যদি আমরা একটু অধ্যয়ন করি আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি আপনাকে আপনার আশপাশ প্রতিটি মানুষকে মূর্তি শিরক থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে, সব ধরনের শিরক থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। আপনি আল্লাহর এই জমিনে একমাত্র আপনার রবের বড়ত্ব প্রতিষ্ঠা করুন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। রাত নাই, দিন নাই, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, গোধূলি বেলার সন্ধ্যায় নবীজি প্রত্যেকটি মক্কার অধিবাসীদের কাছে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কখনো মানুষ কেউ দাওয়াত কবুল করেছে, কেউ করে নাই। খুবই অল্প সংখ্যক মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছে মক্কা শরীফে। অধিকাংশ মক্কার অধিবাসীরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, বরং নবীর দাওয়াত মাখা এই আহ্বানকে তারা আল্লাহর নবীর মুখের উপর ছুঁড়ে মারবার চেষ্টা করেছে। আমার নবীজি তখন বলেছেন তাদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে মক্কার অধিবাসীরা, এক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, একত্ববাদের ঘোষণা দাও, তবেই তোমরা সফলতা লাভ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে বলেছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। এই কথা বলে আমার নবীর মুখের উপর নবীর দাওয়াত ছুঁড়ে ফেলবার চেষ্টা করেছে। আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী তার আপনজনদের থেকে এমন রূঢ় আচরণ, এমন কঠোর ব্যবহার দিয়ে এক মুহূর্তের জন্য আমার নবী থমকে দাঁড়াননি, বরং আল্লাহর নবীকে যত আঘাত করা হয়েছে নবীজি আরো বেশি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চলেছে এইভাবে বছরের পর বছর, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন। রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছেন। মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে শতবার, সহস্রবার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত না পৌঁছেছে। কিন্তু সেখানে অল্প কিছু সংখ্যক মানুষই দাওয়াত গ্রহণ করেছে, ঈমান কবুল করেছে, কালেমা পড়েছে। আর অধিকাংশ মানুষ শুধু ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাই নয়, বরং যারা তাওহীদকে বিশ্বাস করেছে, যারা ঈমানকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে ইতিহাসের সমস্ত বর্বর এবং জুলুমের ইতিহাসগুলো তারা রচনা করেছে। কথা ঠিক কিনা? তারা হযরত বেলালকে ফুটন্ত বালুর উপর চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দিয়েছে। শরীর থেকে চামড়া, গোশত, চর্বি খসে গলে গলে সে আগুন নিভে গিয়েছে, কিন্তু নির্দয় পাষণ্ডদের হৃদয়ের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেছে। হযরত আম্মারকে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলন্ত করে রেখেছে। আল্লাহর নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা চালিয়েছে। সিজদারত অবস্থায় নবীর মাথার উপর উটের ভুঁড়ি ফেলে দিয়ে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। এমন কোন ষড়যন্ত্রের এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্রের এমন কোন রকম ফের নাই যেটা মক্কার মাটিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী থমকে গিয়েছিলেন? নবীজি তার মিশনকে স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন?
আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গা সন্ধান করেছেন। মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন। তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন। তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন। আপনার উহুদের মাঠে দাম ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন। এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন, আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম। তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত তো গ্রহণ করেই নাই। ন্যূনতম একটু মেহমান হিসেবে আমাকে একটু সম্মান দেখাবে, সেটাও দেখায় নাই। সাধারণ একটু মানবিক আচরণ করবে, সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তায়েফের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর নেলিয়ে দিয়েছে। তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর। সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে। বেহুশ হয়ে আমি পড়ে যাই, তারা এসে আবার আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে। 2 কদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে, সন্ত্রাসীদেরকে আবার উস্কানি দিয়ে দেয়, তোরা আবার পাথর মার। তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে দিনের পর দিন, মাসখানেক তায়েফের মধ্যে পাথর বৃষ্টির মধ্য দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে। এক ব্যক্তিও কালেমা পড়ে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি। এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি, আমাদের জীবনের উত্তম আদর্শ অনুসরণ করার নিমিত্তে। আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়গাম আমার পক্ষ থেকে আমি আখেরি মুহূর্তে দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ থেকে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন। এরপরে কি নবী থমকে গিয়েছেন? না, আমার নবীর অভিধানে ক্রান্তি বলতে কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না। আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো। হয় লক্ষ্যে আমরা আমাদের মন্দিরে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পতন। হয় আমরা বিজয় অর্জন করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব। মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীজিকে হতাশ করেন নাই। তায়েফ থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক নবীজির সামনে নতুন দুয়ার খুলে দিলেন। হজের মৌসুম, মদিনা থেকে 6 জন লোক আসলো আল্লাহর নবীর সঙ্গে, তাদের সাথে মিনার ময়দানে আকাবায় সাক্ষাৎ হয়ে গেল। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন। 6 জন মানুষ দাওয়াত কবুল করলো। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই। আমরা আপনার সঙ্গে থাকবো। আপনার মিশন হবে আমাদের মিশন।
আপনার দিন হবে আমাদের দিন, আপনার এই দিনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা একা যাব না।